পৃষ্ঠা ৫৭, ইউনিট 2, শিক্ষার বিভিন্ন রূপ। গুরুত্বপূর্ণ তথ্যাবলী। সামাজিক ক্রমবিকাশের সঙ্গে সঙ্গে মানব সমাজে শিক্ষা প্রক্রিয়ারও ক্রমবিকাশ ঘটেছে। সামাজিক বিকাশের সঙ্গে সঙ্গতি রেখে শিক্ষার রূপকে 3টি বিভাগে ভাগ করা হয়েছে, যথা ইনফর্মাল এডুকেশন বা প্রথাবর্জিত বা অনিয়ন্ত্রিত শিক্ষা, নন ফর্মাল এডুকেশন বা প্রথা বহির্ভূত শিক্ষা এবং ফর্মাল এডুকেশন বা নিয়ন্ত্রিত বা প্রথাগত শিক্ষা। শিক্ষার বিভিন্ন রূপ। ফর্মস অফ এডুকেশন: নিয়ন্ত্রিত বা প্রথাগত শিক্ষা, ফর্মাল এডুকেশন; অনিয়ন্ত্রিত শিক্ষা, ইনফর্মাল এডুকেশন; প্রথা বহির্ভূত বা নিয়ম বহির্ভূত শিক্ষা, নন ফর্মাল এডুকেশন। নিয়ন্ত্রিত শিক্ষা, ফর্মাল এডুকেশন। নিয়ন্ত্রিত শিক্ষার অর্থ ও ধারণা: আদিম সমাজ ব্যবস্থায় মানুষের জীবন ছিল সরল, তাই সে যুগে প্রথাগত শিক্ষার প্রয়োজন দেখা দেয়নি। গৃহ পরিবেশে পরিবারই শিশুর শিক্ষার ক্ষেত্রে যথেষ্ট ছিল, কিন্তু সমাজ জীবনে জটিলতা বৃদ্ধির কারণে নতুন নতুন সমস্যার উদ্ভব ঘটলে মানুষ বুঝতে পারে যে প্রশিক্ষণ ছাড়া ওই সমস্ত সমস্যার সমাধান সম্ভব নয়। ফলে আনুষ্ঠানিক শিক্ষার প্রয়োজন দেখা দেয়। ধীরে ধীরে গড়ে ওঠে নিয়ন্ত্রিত শিক্ষা বা প্রথাগত শিক্ষা, ফর্মাল এডুকেশন। নিয়ন্ত্রিত বা প্রথাগত শিক্ষার বৈশিষ্ট্য: বিধিবদ্ধ শিক্ষার ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে সমাজ তার নিজের প্রয়োজনে বিদ্যালয় স্থাপন করে। বহু বিবর্তনের মধ্যে দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলি বর্তমানে নিয়ন্ত্রিত রূপ পেয়েছে। বর্তমানকালে নিয়ন্ত্রিত বা প্রথাগত শিক্ষার বৈশিষ্ট্যগুলি হল: নির্দিষ্ট লক্ষ্য অনুযায়ী পরিকল্পিত। নিয়ন্ত্রিত শিক্ষা পরিকল্পিত হয় নির্দিষ্ট লক্ষ্যের ভিত্তিতে। দর্শন, মনোবিদ্যা, সামাজিক প্রত্যাশা প্রভৃতিকে ভিত্তি করে এক্ষেত্রে শিক্ষার লক্ষ্য স্থির করা হয়ে থাকে। নির্দিষ্ট সূচি দ্বারা সীমাবদ্ধ। নিয়ন্ত্রিত শিক্ষার একটি নির্দিষ্ট সূচি থাকে। কয়েকটি নিয়ম নীতির ওপর ভিত্তি করে এই শিক্ষা প্রদান করা হয়। সুপরিকল্পিত নির্দেশের মাধ্যমে এই ধরনের শিক্ষা শিক্ষার্থীদের মধ্যে সঞ্চালিত হয়। নির্দিষ্ট পাঠ্যক্রম। নিয়ন্ত্রিত শিক্ষার একটি সুনির্দিষ্ট এবং সুপরিকল্পিত পাঠ্যক্রম থাকে। ব্যক্তির চাহিদা ও সমাজের প্রয়োজনের ওপর ভিত্তি করে ওই পাঠ্যক্রম নির্ধারণ করা হয়। নিয়ন্ত্রিত বা প্রথাগত শিক্ষার চাহিদা। প্রথাগত শিক্ষার প্রয়োজনীয়তা নিচে উল্লেখ করা হলো। জ্ঞানার্জনের সহায়তা। প্রথাগত শিক্ষা শিক্ষার্থীকে বিভিন্ন বিষয়ে জ্ঞানার্জনে সহায়তা করে। এই শিক্ষার মধ্য দিয়ে শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ের মৌলিক ধারণা, তত্ত্ব এবং ব্যবহারিক দক্ষতা অর্জন করার সুযোগ পায়, যা তাকে ব্যক্তিগত জীবনে এবং পেশাগত উন্নতিতে সাহায্য করে। বিশ্লেষণধর্মী চিন্তনের বিকাশে সহায়তা। প্রথাগত শিক্ষার শিক্ষার্থীকে বিশ্লেষণধর্মী চিন্তনের কৌশল সরবরাহ করে, যা তাকে তথ্য পর্যালোচনা, বিশ্লেষণ ও প্রামাণাদির মূল্যায়নের ক্ষেত্রে বুদ্ধি যোগায়। এই শিক্ষার সাহায্যে শিক্ষার্থী নিজেদের মধ্যে যুক্তিগ্রাহ্য দক্ষতাকে কাজে লাগিয়ে বিভিন্ন বিষয়ে সিদ্ধান্তে উপনীত হতে পারে। সামাজিকীকরণ ও সংযোগ সাধনে সহায়তা। প্রথাগত শিক্ষা বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থীকে একত্রে মিলিত হয়ে জ্ঞানার্জন করার সুযোগ দেয়। সমাজের বিভিন্ন শ্রেণী থেকে আসা শিক্ষার্থীরা নিজেদের মধ্যে সংযোগ সাধনের মাধ্যমে কথোপকথনের দক্ষতা অর্জন করে এবং বিভিন্ন ধরনের গুণাবলী যেমন সমানুভূতি, এমপ্যাথি, সৃজনশীলতা, ফলপ্রসূ যোগাযোগ দক্ষতা অর্জনে সক্ষম হয়, যা তাদের ব্যক্তিগত ও পেশাগত জীবনের বিভিন্ন সম্পর্ক আরও বেশি মজবুত করে। এই আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, নিয়মিত বা প্রথাগত শিক্ষা সব মানুষের কাছেই বিশেষভাবে প্রয়োজনীয়। পৃষ্ঠা ৫৮, নিয়ন্ত্রিত বা প্রথাগত শিক্ষার ভূমিকা।
নিয়ন্ত্রিত শিক্ষা বা প্রথাগত শিক্ষা ব্যক্তিজীবনে এবং সমাজ জীবনের ক্ষেত্রে খুবই কার্যকরী ভূমিকা পালন করে। নিচে এর কয়েকটি ভূমিকা উল্লেখ করা হলো। জ্ঞানের প্রসারে ভূমিকা নেয়। প্রথাগত শিক্ষা প্রাথমিকভাবে প্রতিষ্ঠিত শিক্ষা প্রণালীর মাধ্যমে নানান বিষয়ে জ্ঞান ও তথ্য পরিবেশন করে। ওইসব জ্ঞান ও তথ্য থেকে শিক্ষার্থীরা বা অংশগ্রহণকারীরা বিভিন্ন বিষয়ে শিক্ষা সম্পদ লাভ করে এবং তাকে কাজে লাগিয়ে সুযোগ সুবিধা ভোগ করে। দক্ষতা বৃদ্ধিতে ভূমিকা। এটি বিভিন্ন ধরনের কৌশল শিক্ষার্থীদের সামনে উপস্থাপিত করে, যা চর্চা করে শিক্ষার্থীরা নিজেদের পেশাগত দক্ষতা বাড়ায় বা কোনো পেশার সাথে যুক্ত হতে পারে। বিশ্লেষণধর্মী চিন্তন ও সমস্যা সমাধানে ভূমিকা। এই ধরনের শিক্ষা শিক্ষার্থীদের মধ্যে বিশ্লেষণধর্মী চিন্তনের এবং সমস্যা সমাধানের দক্ষতা বাড়িয়ে তোলে। ফলে যে কোনো ধরনের সমস্যায় পড়লে শিক্ষার্থীরা সেখান থেকে বেরিয়ে আসার মতো অবস্থায় পৌঁছায়। নিয়ন্ত্রিত বা প্রথাগত শিক্ষার সীমাবদ্ধতা। একটি নির্দিষ্ট সামাজিক কাঠামোর মধ্যে নিয়ন্ত্রিত শিক্ষা ব্যবস্থার বিশেষ সুবিধা থাকলেও এর সীমাবদ্ধতাও কম নয়। সেই সব সীমাবদ্ধতা বা ত্রুটিগুলি হল: এটি একটি যান্ত্রিক এবং কৃত্রিম শিক্ষা পদ্ধতি। কঠোর নিয়ম শৃঙ্খলার জালে আটক থাকায় এক্ষেত্রে শিক্ষক ও শিক্ষার্থী যান্ত্রিকভাবে শিক্ষালয়ে আসে, নির্দিষ্ট সূচি মেনে শিক্ষাদান ও শিক্ষা গ্রহণ করে। চার দেয়ালে ঘেরা এই শিক্ষা ব্যবস্থায় শিক্ষক ও শিক্ষার্থী উভয়েই হাঁপিয়ে ওঠে। সুযোগ সুবিধার অভাব। স্বাধীনতার পর থেকে আমাদের দেশে একদিকে প্রবল হারে জনসংখ্যা বৃদ্ধি, অন্যদিকে শিক্ষা বিষয়ে জনগণের বেড়ে চলা চাহিদা। এই দুটির মধ্যে সামঞ্জস্য আনার জন্য যে পরিমাণ নিয়ন্ত্রিত শিক্ষা প্রতিষ্ঠান প্রয়োজন ছিল বা আছে, তার ব্যবস্থা করা এখনো পর্যন্ত সম্ভব হয়নি। শিক্ষক নির্ভরতা। নিয়ন্ত্রিত শিক্ষা মূলত শিক্ষক নির্ভর প্রক্রিয়া। এই প্রক্রিয়ার সাফল্য অনেকাংশে নির্ভর করে উপযুক্ত পড়ানোর কৌশলের ওপর, কিন্তু দেশের অনেক নিয়ন্ত্রিত শিক্ষা প্রতিষ্ঠানেই সে কাজে সক্ষম ও যোগ্য শিক্ষকের অভাব দেখা যায়। অনিয়ন্ত্রিত শিক্ষা, ইনফর্মাল এডুকেশন। অনিয়ন্ত্রিত শিক্ষার অর্থ ও ধারণা। সাধারণভাবে বিদ্যালয়ের নিয়ন্ত্রিত পরিবেশের বাইরে কোনো রকম পূর্বনির্ধারিত রীতিনীতি বা অনুষ্ঠান ছাড়াই শিক্ষার্থীরা যে ধরনের শিক্ষা লাভ করে তাকে অনিয়ন্ত্রিত শিক্ষা বলে। অনিয়ন্ত্রিত শিক্ষা একদিকে যেমন নিয়ন্ত্রিত শিক্ষা এবং নিয়ম বহির্ভূত শিক্ষার থেকে আলাদা, তেমনি এই শিক্ষা আবার নিয়ন্ত্রিত ও নিয়ম বহির্ভূত শিক্ষার পরিপূরকও বটে। বিভিন্ন প্রাকৃতিক এবং সামাজিক পরিবেশে শিক্ষার্থীরা এই শিক্ষা লাভ করে থাকে। এই শিক্ষার দ্বারা শিক্ষার্থী তার পরিবারের বিভিন্ন সদস্য, আত্মীয় স্বজন, বিশ্ব প্রকৃতি প্রভৃতি উৎস থেকে প্রাত্যহিক জীবনের জন্য প্রয়োজনীয় বহু অভিজ্ঞতা অর্জন করে থাকে। অনিয়ন্ত্রিত শিক্ষার বৈশিষ্ট্য। অনিয়ন্ত্রিত শিক্ষার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল নিয়ন্ত্রণহীন শিক্ষা। অনিয়ন্ত্রিত শিক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এই শিক্ষায় কোনো রকম প্রথাগত নিয়ন্ত্রণ থাকে না। শিক্ষার প্রধান চারটি উপাদান যথা শিক্ষার্থী, শিক্ষক, পাঠ্যক্রম এবং শিক্ষালয়ের মধ্যে প্রথমটি অর্থাৎ শিক্ষার্থী কেবল এই শিক্ষায় প্রাধান্য পায় এবং বাকি তিনটি উপাদানের প্রতি গুরুত্ব দেওয়া হয় না। প্রাসঙ্গিক জ্ঞান অর্জনে সহায়তা। এই ধরনের শিক্ষায় শিক্ষার্থী বিভিন্ন বিষয় সম্বন্ধে প্রাসঙ্গিক জ্ঞান লাভ করে। এতে শিক্ষার্থী নিজের ইচ্ছা ও প্রয়োজন মতো জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করতে পারে। শিক্ষক নির্ভর নয়। অনিয়ন্ত্রিত শিক্ষায় নির্দিষ্ট কোনো শিক্ষক নিযুক্ত থাকে না। শিক্ষার্থী প্রকৃতি, পরিবার এবং বিভিন্ন সামাজিক সংস্থা থেকে শিক্ষা গ্রহণ করে। বর্তমানে গণশিক্ষার বিভিন্ন মাধ্যম যেমন বেতার, চলচ্চিত্র, দূরদর্শন, সংবাদপত্র প্রভৃতি থেকে শিক্ষার্থীরা নিজেরাই এই শিক্ষা গ্রহণ করে। অনিয়ন্ত্রিত শিক্ষা ব্যবস্থায় যেহেতু কোনো পাঠ্যক্রম নেই,
নিয়ম শৃঙ্খলা বা কোনো পরিকল্পনার ব্যবস্থা নেই এবং কোনো বিদ্যালয়ও নেই, তাই এতে মূল্যায়নের কোনো সুযোগও নেই। শিক্ষার্থী সম্পূর্ণ স্বাধীনভাবে ইচ্ছানুসারে শিক্ষা লাভ করে। এটি এক সম্পূর্ণ স্বতঃস্ফূর্ত শিক্ষা ব্যবস্থা। অনিয়ন্ত্রিত শিক্ষার প্রয়োজনীয়তা। অনিয়ন্ত্রিত শিক্ষার কতকগুলি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে যা প্রথাগত শিক্ষাতে নেই। সেই কারণে অনিয়ন্ত্রিত শিক্ষা আমাদের কাছে বিশেষভাবে প্রয়োজনীয়। নিচে কয়েকটি প্রয়োজনীয়তা উল্লেখ করা হলো। নিয়ন্ত্রণহীনতার কারণে সহজলভ্য। অনিয়ন্ত্রিত শিক্ষাতে কোনো প্রকার নিয়ন্ত্রণ থাকে না, তাই যে কোনো মানুষ যে কোনো জায়গা থেকে খুব সহজেই এই শিক্ষায় অংশ নিতে পারে। অংশগ্রহণকারীরা নিজেদের প্রয়োজন ও সুযোগ অনুযায়ী এতে অংশ নিতে পারে, তাই এটি প্রয়োজনীয়। আজীবন শেখার ব্যবস্থা। এই ধরনের শিক্ষায় আজীবন অংশগ্রহণ করা যায়, তাই মানুষের কাছে এই শিক্ষা খুবই গ্রহণযোগ্য হয়ে উঠেছে। বাস্তব বিশ্বের প্রাসঙ্গিকতা। এই শিক্ষার দ্বারা ব্যক্তি ইচ্ছে মতো বাস্তব জগতের যে কোনো বিষয় সম্পর্কে জ্ঞানার্জন করতে সক্ষম হয়। অনিয়ন্ত্রিত শিক্ষার ভূমিকা। অনিয়ন্ত্রিত শিক্ষা ব্যক্তি জীবনে ও মানব জীবনে বিশেষ ভূমিকা পালন করে থাকে, যথা ক্রিয়াশীলতা ও উদ্ভাবনী চিন্তনের বিকাশ। অনিয়ন্ত্রিত শিক্ষা অধিক মেয়াদী প্রায়োগিক কাজ ও স্বল্প মেয়াদী কাজ উভয় প্রকারের সহায়তায় অংশগ্রহণকারী ব্যক্তির আত্মনির্ভরতা ও সমস্যা সমাধানের দক্ষতা বাড়ায়। সামাজিক সংযোগ ও সম্প্রীতি। অনিয়ন্ত্রিত শিক্ষা সামাজিক সংযোগ সাধনের ক্ষেত্রে ও সম্প্রীতির উন্নয়নের ক্ষেত্রে একটি মঞ্চ বা প্ল্যাটফর্ম প্রদান করে, যা পরিবেশের মাধ্যমে সম্প্রীতি ও সম্পর্ক উন্নয়নের জন্য বিশেষ ভূমিকা পালন করে। স্বতন্ত্রভাবে শেখার ক্ষেত্রে দক্ষতা। অনিয়ন্ত্রিত শিক্ষা ব্যক্তিগত যোগাযোগের পরিবেশ রচনা করে ও নিজেকে স্বাধীনভাবে শেখার ক্ষেত্রে উৎসাহিত করে, যা অধিকাংশ শিক্ষার অভিজ্ঞতা প্রদানেও সক্ষম হয়। নিয়ন্ত্রণহীনতার কারণে সহজলভ্য। অনিয়ন্ত্রিত শিক্ষাতে কোনো প্রকার নিয়ন্ত্রণ থাকে না, তাই যে কোনো মানুষ যে কোনো জায়গা থেকে খুব সহজেই এই শিক্ষায় অংশ নিতে পারে। অংশগ্রহণকারীরা নিজেদের প্রয়োজন ও সুযোগ অনুযায়ী এতে অংশ নিতে পারে, তাই এটি প্রয়োজনীয়। আজীবন শেখার ব্যবস্থা। এই ধরনের শিক্ষায় আজীবন অংশগ্রহণ করা যায়, তাই মানুষের কাছে এই শিক্ষা খুবই গ্রহণযোগ্য হয়ে উঠেছে। বাস্তব বিশ্বের প্রাসঙ্গিকতা। এই শিক্ষার দ্বারা ব্যক্তি ইচ্ছেমতো বাস্তব জগতের যে কোনো বিষয় সম্পর্কে জ্ঞানার্জন করতে সক্ষম হয়। অনিয়ন্ত্রিত শিক্ষার ভূমিকা। অনিয়ন্ত্রিত শিক্ষা ব্যক্তি জীবনে ও মানব জীবনে বিশেষ ভূমিকা পালন করে থাকে, যথা ক্রিয়াশীলতা ও উদ্ভাবনী চিন্তনের বিকাশ। অনিয়ন্ত্রিত শিক্ষা অধিক মেয়াদী প্রায়োগিক কাজ ও স্বল্পমেয়াদী কাজ উভয় প্রকারের সহায়তায় অংশগ্রহণকারী ব্যক্তির আত্মনির্ভরতা ও সমস্যা সমাধানের দক্ষতা বাড়ায়। সামাজিক সংযোগ ও সম্প্রীতি। অনিয়ন্ত্রিত শিক্ষা সামাজিক সংযোগ সাধনের ক্ষেত্রে ও সম্প্রীতির উন্নয়নের ক্ষেত্রে একটি মঞ্চ বা প্ল্যাটফর্ম প্রদান করে, যা পরিবেশের মাধ্যমে সম্প্রীতি ও সম্পর্ক উন্নয়নের জন্য বিশেষ ভূমিকা পালন করে। স্বতন্ত্রভাবে শেখার ক্ষেত্রে দক্ষতা। অনিয়ন্ত্রিত শিক্ষা ব্যক্তিগত যোগাযোগের পরিবেশ রচনা করে ও নিজেকে স্বাধীনভাবে শেখার ক্ষেত্রে উৎসাহিত করে, যা অধিকাংশ শিক্ষার অভিজ্ঞতা প্রদানেও সক্ষম হয়। পৃষ্ঠা 59। অনিয়ন্ত্রিত শিক্ষার সীমাবদ্ধতা। শিশুর বিকাশের ক্ষেত্রে অনিয়ন্ত্রিত শিক্ষা বিশেষ ভূমিকা পালন করলেও এই শিক্ষা সম্পূর্ণ ত্রুটিমুক্ত নয়। এর কয়েকটি সীমাবদ্ধতা বা অসুবিধা নিচে উল্লেখ করা হলো। অসম্পূর্ণ অভিজ্ঞতা দান। কোনো নির্দিষ্ট পাঠ্যক্রম বা পাঠ্যসূচি না থাকায় অনিয়ন্ত্রিত শিক্ষা কোনো বিষয়ে সম্পূর্ণ অভিজ্ঞতা দিতে পারে না। তাছাড়া বর্তমানে জগৎ ও জীবন ক্রমশ জটিল হয়ে উঠছে। এই জটিল জীবনের উপযোগী শিক্ষার কিছু অংশ অনিয়ন্ত্রিত শিক্ষা থেকে পাওয়া গেলেও পুরোটা পাওয়া অসম্ভব। চাহিদা পূরণে অসামর্থ্য। অনিয়ন্ত্রিত শিক্ষা শিক্ষার্থীর সব চাহিদা পূরণ করতে পারে না। প্রতিনিয়ত বিজ্ঞান ও প্রযুক্তির নতুন নতুন আবিষ্কারের ফলে জ্ঞানের জগৎ ক্রমশ প্রসারিত হচ্ছে। বিভিন্ন জটিল এবং বিজ্ঞানভিত্তিক বিষয়ে পাঠদানের জন্য চাই অভিজ্ঞ শিক্ষক, উপযুক্ত শিক্ষালয় ও পরীক্ষাগার।
অনিয়ন্ত্রিত শিক্ষায় যেহেতু শিক্ষক, শিক্ষালয় ইত্যাদি থাকে না, তাই এটি মানুষের ওইসব চাহিদা পূরণে অসমর্থ। সামাজিক পরিবর্তনের অনুপযোগী। এই ধরনের শিক্ষা সামাজিক পরিবর্তনে খুব একটা উপযোগী হয় না। সুনাগরিক হতে গেলে সামাজিক পরিবর্তনের রীতিনীতিগুলির সঙ্গে পরিচিত হওয়া বিশেষ প্রয়োজন। অনিয়ন্ত্রিত শিক্ষা ব্যবস্থায় রাষ্ট্রের কোনো নিয়ন্ত্রণ না থাকায় সামাজিক বিকাশে এই শিক্ষা বিশেষ সাহায্য করতে পারে না। অন্যভাবে বলা যায় যে সমাজের ইতিবাচক পরিবর্তনের জন্য একান্তভাবে প্রয়োজন হল সুসংহত পরিকল্পনার। V.I. লেনিন, পণ্ডিত জওহরলাল নেহেরু প্রমুখ চিন্তাবিদরা শিক্ষাকে সমাজ পরিবর্তনের একটি হাতিয়ার হিসেবে গড়ে তোলার জন্য পরিকল্পিত শিক্ষার কথা বলেছেন, কিন্তু অনিয়ন্ত্রিত শিক্ষা ব্যবস্থায় সে সুযোগ নেই। প্রথা বহির্ভূত শিক্ষা, নন ফর্মাল এডুকেশন। প্রথা বহির্ভূত শিক্ষার অর্থ ও ধারণা। শিক্ষা বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে প্রথা বহির্ভূত শিক্ষা সংক্রান্ত ধারণাটি গড়ে উঠেছে বিশ শতকের ৬ দশক থেকে। সময়ের সঙ্গে সঙ্গে মানুষের জীবনব্যাপী শিক্ষার লক্ষ্য পূরণে নিয়ন্ত্রিত এবং অনিয়ন্ত্রিত উভয় প্রকার শিক্ষা ব্যবস্থারই ত্রুটি বিচ্যুতি বেশ কিছুকাল ধরেই প্রকাশ পাচ্ছিল। সমাজের আপামর মানুষের যথাযথ বিকাশের লক্ষ্যে কিভাবে নিয়ন্ত্রিত শিক্ষার সঙ্গে অনিয়ন্ত্রিত শিক্ষার মেলবন্ধন ঘটানো যায় তা নিয়ে শিক্ষাবিদরা ভাবনা চিন্তা করছিলেন। এই সময় কয়েকটি সমাজতান্ত্রিক দেশ গণশিক্ষা কর্মসূচির এক নতুন নজির স্থাপন করে, যেটি ছিল অনিয়ন্ত্রিত এবং নিয়ন্ত্রিত শিক্ষার মাঝামাঝি পর্যায়ের এক শিক্ষা ব্যবস্থা। এটি অনিয়ন্ত্রিত শিক্ষার মতো সম্পূর্ণ নিয়ন্ত্রণমুক্ত নয়, আবার নিয়ন্ত্রিত শিক্ষার মতো বাঁধা ধরা নিয়মে আবদ্ধও নয়। এমন শিক্ষাই হলো প্রথা বহির্ভূত শিক্ষা বা নিয়ম বহির্ভূত শিক্ষা, নন ফর্মাল এডুকেশন। প্রথা বহির্ভূত বা নিয়ম বহির্ভূত শিক্ষার সংজ্ঞা হলো নিম্নরূপ: ১. যে শিক্ষা বিদ্যালয়ের বা অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানের চার দেয়ালের মধ্যে আবদ্ধ না হয়েও কোনো নির্দিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের আংশিক নিয়ন্ত্রণে থাকে, তাকে বলে প্রথা বহির্ভূত শিক্ষা। ২. প্রথা বহির্ভূত শিক্ষা হলো প্রথাগত শিক্ষা প্রক্রিয়ার বাইরে সংগঠিত কোনো শিক্ষার শিখন বা প্রশিক্ষণ, যার ফলে শিক্ষার্থীর শিখন ক্ষমতা বাড়ে, জীবনব্যাপী শিখন সংগঠিত হয় এবং শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ ঘটে। প্রথা বহির্ভূত শিক্ষার বৈশিষ্ট্য। প্রথা বহির্ভূত শিক্ষার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি হল: প্রাসঙ্গিকতা। প্রথা বহির্ভূত শিক্ষার কর্মসূচি প্রয়োজন ভিত্তিক এবং সকল বয়সের শিক্ষার্থীদের চাহিদার ক্ষেত্রে প্রাসঙ্গিক হয়। নমনীয়তা। নিয়ন্ত্রিত বা প্রথাগত শিক্ষার কড়াকড়ি প্রথা বহির্ভূত শিক্ষায় একেবারেই নেই। এই শিক্ষা ব্যবস্থার সময়, স্থান, ব্যাপ্তি, হাজিরা, পাঠ্যসূচি, পদ্ধতি এবং মূল্যায়ন প্রভৃতির দিক থেকে অত্যন্ত নমনীয়। ব্যবহারিকতা। প্রথা বহির্ভূত শিক্ষায় তাত্ত্বিক ও ব্যবহারিক উভয় ক্ষেত্রের ওপর পাঠদান বা কর্মসূচি গ্রহণের ব্যবস্থা থাকে। প্রথা বহির্ভূত শিক্ষার প্রয়োজনীয়তা। প্রথা বহির্ভূত শিক্ষার প্রয়োজনীয়তার বিষয়গুলি হল: সমন্বয় গ্রহণশীলতা। প্রথা বহির্ভূত শিক্ষা সেই সকল ব্যক্তিদের জন্য শেখার সুযোগ প্রদান করে যারা বিভিন্ন কারণে অনিয়ন্ত্রিত ও নিয়ন্ত্রিত শিক্ষার সুযোগ থেকে আর্থিক সীমাবদ্ধতার কারণে বা অন্য কারণে বঞ্চিত হয়েছে। সময়ের সমন্বয় গ্রহণ। প্রথা বহির্ভূত শিক্ষা অংশগ্রহণকারী ব্যক্তিদের সময়সূচি, বাধ্যবাধকতা এবং শেখার ধরনের সাথে মিলে যায়। এই শিক্ষা শিক্ষার্থীদেরকে কাজ, পারিবারিক দায়িত্ব বা অন্যান্য দায়িত্ব সামাল দিয়ে তারপর পড়াশোনা চালিয়ে যেতে সাহায্য করে, যা শেখার সামগ্রিক ক্রিয়া ও পরিচালনায় অধিক সুলভ এবং কর্মযোগ্য করে। জীবন দক্ষতার উন্নয়ন। প্রথা বহির্ভূত শিক্ষা যেভাবে জীবনের প্রয়োজনীয় দক্ষতা ও ধরনের শিক্ষা প্রদান করে তা লোকজন অধিকাংশ সময় জীবনের প্রয়োজনে ব্যবহার করে। প্রথা বহির্ভূত শিক্ষার ভূমিকা। প্রথা বহির্ভূত শিক্ষা বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই ক্ষেত্রগুলি নিচে উল্লেখ করা হলো: জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি। কর্মক্ষেত্রে নিযুক্ত ব্যক্তিদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির জন্য প্রথামুক্ত বা প্রথাবর্জিত বা প্রথা বহির্ভূত শিক্ষা সহায়ক ভূমিকা পালন করে। সমাজের চাহিদা পূরণ।
প্রথাযুক্ত শিক্ষা চিরপরিবর্তনশীল সমাজের এবং সমাজে বসবাসকারী ব্যক্তিদের চাহিদা পূরণের জন্য বিশেষ ভূমিকা পালন করে। এটি শিক্ষায় সাম্য ও সমসুযোগের নীতি অনুযায়ী সব ধরনের মানুষকে শিক্ষার সুযোগ দান করে। সর্বজনীন সাক্ষরতার বিকাশ। সর্বজনীন শিক্ষার লক্ষ্যমাত্রা পূরণের ক্ষেত্রেও এই শিক্ষা সহায়ক ভূমিকা পালন করে। এই শিক্ষা দেশের মানব সম্পদের বিকাশে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। প্রথা বহির্ভূত শিক্ষার সীমাবদ্ধতা। শিক্ষার সার্বিক প্রসারে এবং শিক্ষার গণতন্ত্রীকরণের দিক থেকে নিয়ম বহির্ভূত শিক্ষার প্রয়োজনীয়তা অস্বীকার করা যায় না ঠিকই, পৃষ্ঠা 60। তবে এই শিক্ষা ব্যবস্থাতেও বিভিন্ন ধরনের ত্রুটি বা সীমাবদ্ধতা লক্ষ্য করা যায়। ত্রুটিগুলি হল সব ধরনের চাহিদা পূরণে ব্যর্থতা। প্রথা বহির্ভূত শিক্ষা শিক্ষার্থীর দৈহিক, মানসিক, সামাজিক, প্রাক্ষবিক, নৈতিক প্রভৃতি সবকটি চাহিদা পূরণ করতে পারে না। শিক্ষালয়ে প্রতিদিন না আসার কারণে শিক্ষক ও শিক্ষার্থীদের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার ভিত্তিতে গড়ে ওঠা শিক্ষা থেকে শিক্ষার্থী বঞ্চিত হয়। কারণ শুধু বই পড়ে ওইসব চাহিদা পূরণ হয় না। নিয়ন্ত্রিত শিক্ষা ব্যবস্থায় ছাত্রছাত্রীরা শিক্ষক ও সহশিক্ষার্থীদের সংস্পর্শে আসে। এর ফলে তাদের মধ্যে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া ঘটে। তার দ্বারা শিক্ষার্থীর ব্যক্তিত্বের সর্বাঙ্গীন বিকাশের ক্ষেত্র উন্মোচিত হয়। কিন্তু প্রথা বহির্ভূত শিক্ষায় সেই সুযোগ থাকে না, কারণ এখানে সবটাই পুস্তক কেন্দ্রিক। সামাজিক বিকাশের সুযোগের অভাব। প্রথা বহির্ভূত শিক্ষায় এককভাবে কোনো সামাজিক মূল্যবোধ গড়ে ওঠে না। শিক্ষার্থীরা যেহেতু দলগতভাবে শিক্ষা লাভের সুযোগ পায় না, তাই শিক্ষার্থীদের সামাজিক বিকাশ ব্যাহত হয়। অনির্দিষ্ট পাঠ্যক্রম ও শিক্ষা প্রক্রিয়া। প্রথা বহির্ভূত শিক্ষায় পাঠ্যক্রম অনির্দিষ্ট এবং শিক্ষণ পদ্ধতি সুনির্দিষ্ট না হওয়ায় এই প্রকার শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীর যথাযথ বিকাশের পক্ষে সহায়ক হয় না। শিক্ষার সংস্থাসমূহ, এজেন্সিজ অফ এডুকেশন। বিদ্যালয়। আধুনিক সমাজ ব্যবস্থায় নিয়ন্ত্রিত বা প্রথাগত শিক্ষা প্রতিষ্ঠান হল বিদ্যালয়। বহু প্রাচীনকাল থেকেই বিভিন্ন দেশে বিদ্যালয়ের অস্তিত্ব সম্পর্কে জানা যায়। বিদ্যালয় তথা স্কুল শব্দটি স্কোহল বন্ধনী শুরু SKHOLE বন্ধনী শেষ নামক একটি গ্রিক শব্দ থেকে নেওয়া হয়েছে। এর অর্থ হল কোট, অবসরকালীন সময় একটি তত্ত্বগত জ্ঞানের বিশেষ আলোচনা, আনকোট। বাস্তবে স্কুল বা বিদ্যালয় হলো এমনই এক প্রতিষ্ঠান যেখানে শিক্ষার্থী, শিক্ষক এবং শিক্ষাকর্মীরা এক নির্দিষ্ট সময় উপস্থিত হন এবং নির্দিষ্ট রীতিনীতি মেনে শিক্ষকরা শিক্ষার্থীদের কোনো পাঠ্যক্রম অনুশীলনে সহায়তা করেন। বিদ্যালয়ের সংজ্ঞা। শিক্ষাবিদ ক্যাটার গুড CATERGWD বিদ্যালয়ের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, বিদ্যালয় হলো নির্দিষ্ট স্তরের একদল সংগঠিত ছাত্র সমবায় যারা নির্দিষ্ট একটি বা একগুচ্ছ গৃহে নির্বাচিত কয়েকটি বিষয় অধ্যয়ন করে এবং এক বা একাধিক শিক্ষক, অধ্যক্ষ, তত্ত্বাবধায়ক ও অন্যান্য শিক্ষাকর্মীদের দ্বারা নির্দেশনা গ্রহণ করে থাকে। বিদ্যালয়ের দায়িত্ব বা কার্যাবলী। বিদ্যালয়ের দায়িত্ব বা কার্যাবলী। বিদ্যালয়ের শিক্ষার্থী কেন্দ্রিক দায়িত্ব: 1. বৌদ্ধিক বিকাশ, 2. ব্যক্তিসত্তার বিকাশ, 3. বৃত্তিমূলক নির্দেশনা, 4. শিক্ষামূলক নির্দেশনা, 5. মূল্যায়ন। বিদ্যালয়ের সমাজকেন্দ্রিক দায়িত্ব: 1. বিদ্যালয়ের 1. সামাজিকীকরণ, 2. ঐতিহ্যের সংরক্ষণ, 3. ঐতিহ্যের সঞ্চালন, 4. ঐতিহ্যের উন্নয়ন, 5. গণতান্ত্রিক বোধের বিকাশ, 6. জাতীয় চেতনার বিকাশ, 7. আন্তর্জাতিক চেতনার বিকাশ, 8. পরিবার, বিদ্যালয় ও কমিউনিটির সম্পর্ক। পরিবার। শিক্ষার বিভিন্ন সংস্থার মধ্যে একটি গুরুত্বপূর্ণ সংস্থা হল পরিবার বা গৃহ। ব্যক্তি পরিবারের মধ্যে জন্মগ্রহণ করে। পরিবারেই মানব জীবনের বৃদ্ধি ও বিকাশ ঘটে। পরিবারকে বাদ দিয়ে মানব সমাজের অস্তিত্ব কল্পনা করা যায় না। সমাজে যখন শিক্ষালয় বা বিদ্যালয়ের আবির্ভাব ঘটেনি, তখন পরিবারই ছিল শিক্ষা দীক্ষার প্রধান স্থল। সে সময়ে বিভিন্ন প্রকার প্রশিক্ষণ দানের মাধ্যমে শিশুকে ভবিষ্যৎ জীবনের জন্য
প্রস্তুত করার ক্ষেত্রেও পরিবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। বর্তমানেও বিভিন্ন পরিবারে এই ধারা অপরিবর্তিত রয়েছে। পরিবারের সংজ্ঞা: সাধারণভাবে পরিবার বলতে বোঝায় এমন একটি সামাজিক একককে যার সদস্যদের মধ্যে রক্তের সম্পর্ক বর্তমান। ম্যাকাইভার MACIVER এর মতে পরিবার হলো একটি গোষ্ঠী যা যৌন সম্পর্কের ভিত্তিতে গঠিত এবং যেখানে শিশু জন্মলাভ করে এবং প্রতিপালিত হয়। আধুনিক কালের সমাজতত্ত্ববিদদের মতে পরিবার হলো সমাজ দ্বারা স্বীকৃত এমন একটি প্রতিষ্ঠান যা স্ত্রী পুরুষের বৈবাহিক সম্পর্কের ভিত্তিতে গঠিত হয়। এর সদস্যরা পরস্পরের সঙ্গে বাবা মা ভাই বোন পুত্র কন্যা সম্পর্কের দ্বারা আবদ্ধ হয়ে একই বাসস্থানে বসবাস করে। পরিবারের কার্যাবলী: পরিবারের সাধারণ কার্যাবলী: 1. দৈহিক নিরাপত্তা দান, 2. জৈবিক চাহিদা নিবারণ, 3. সামাজিকীকরণে সহায়তা, 4. উৎপাদনশীল ক্রিয়ায় সহায়তা, 5. সম্পত্তির রক্ষণাবেক্ষণ ও বন্টন, 6. অন্তরঙ্গতা বজায় রাখা। পরিবারের শিক্ষামূলক কার্যাবলী: 1. সামাজিক আচরণের শিক্ষা, 2. সংস্কৃতির শিক্ষা, 3. অভ্যাস গঠনের শিক্ষা, 4. প্রাক্ষোভিক বিকাশের শিক্ষা, 5. জ্ঞানার্জনের শিক্ষা, 6. ঐতিহ্য সংরক্ষণের শিক্ষা, 7. বৃত্তি শিক্ষা, 8. আধ্যাত্মিক ও নৈতিক শিক্ষা, 9. মূল্যবোধের শিক্ষা।